श्रीराम वृंदावन वृंदावने भगवान कृष्ण আমার অপূর্ব সেই লীলা যুগে যুগে এসেছেন, নানাবিধ লীলা করেছেন। কিন্তু আজ এক ভক্তের কথা আমরা শুনবো। মা, বারবার বলছি কথা বলবেন না, মন দিয়ে শুনবেন। যে ভক্ত বৃন্দাবনে গিয়েছিলেন তার নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু। এখান থেকে কান্দি কত দূর? বাবা, কাছেই তো, জানেন তো নিশ্চয়ই, লালা বাবুকে জানেন তো? পরম ভক্ত, আপনাদের এলাকারই এক ছেলে, সে পরম ভক্ত, পরম বৈষ্ণব। আসুন মা, তার কথা আমরা শুনবো। মা, আমার দিকে পিছন ঘুরে কি দেখছে? ঘুরিয়ে দিন, আমার দিকে একটু ঘুরিয়ে দিন। আমি এখানে। কাকে খুঁজছেন আপনি? চলে যখন যাবেন না, পিছন দিকে তাকিয়ে দেখবেন কেউ আসবে না। আর এখানে তার কথাই আলোচনা হচ্ছে, যেখানে যাবেন পিছন দিকে তাকিয়ে লাভ নেই, কেউ নেই পিছনে আপনার। মন দিয়ে শুনুন। মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, তার পুত্র প্রাণকৃষ্ণ সিংহ, আর এই প্রাণকৃষ্ণ সিংহের ছেলে যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যার ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন এই লালা ছোটবেলা থেকে একটু একটু করে যখন তার 12 বছর বয়স, তার মনটা ছিল অনেক বড়, সরল এবং সহজ। প্রাণ ছিল তার দয়ালু, কারোর কষ্ট সহ্য করতে পারত না, মানুষের কষ্ট দেখলে সহযোগিতা করার চেষ্টা করত, তাকে কিভাবে সাহায্য করা যায় এমন দয়ালু ছেলে পেয়েছি প্রাণকৃষ্ণ সিংহ। নাম কৃষ্ণচন্দ্র, কিন্তু আদরের ডাক, ঠাকুর দাদার আদরের ডাক লালা। 12 বছরের ছেলে কাচারি বারান্দায় বসে আছে। কিন্তু বাবা, হঠাৎ দ্বারে দাঁড়িয়ে আছে এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ সাহায্য নেবেন বলে। কিন্তু ওই জমিদার প্রাণকৃষ্ণ যখন জমিদারি করছেন, তার একটা আদেশ ছিল যে আমার এই মহলে, আমার এই জমিদারি মহলে কোনোদিন কাউকে সাহায্য করা যাবে না। এখন যে অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে সাহায্যের জন্য, তাকে দাঁড়ি বারবার তাড়িয়ে দিচ্ছে। কিন্তু বারবার চাইছে তো মা, বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ওই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে লালা। সে দূর থেকে ডেকে জিজ্ঞাসা করছে, এই যে দাঁড়ি, অপ্রহরী, এমন করে বারবার ওনাকে তাড়াচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি সাহায্যের জন্য এসেছেন, কিন্তু জমিদারের আদেশ কাউকে কিছু সাহায্য করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, বারবার এসে আমার কাছে হাত বাড়িয়ে কিছু না কিছু চাইছে। বারণ করছি, কথা শুনছে না, তাই বারবার ওকে তাড়িয়ে দিচ্ছি। তখন সেই 12 বছরের ছোট্ট ছেলে লালা বলে উঠলেন যে যার পিতার এত ধন ঐশ্বর্য, যে পিতার এত অর্থ, এত বড় জমিদার, আর এত বড় জমিদার হয়ে একজন অসহায় কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে দাঁড়িয়ে আছে, তাকে কিছু দান করবে না? এ আবার কেমন নিয়ম, এ আবার কেমন আদেশ? শোনো, আমি তোমায় বলছি, তুমি ভিতর ঘরে গিয়ে আমার পিতাকে বলো যে আমি বলেছি দ্বারে যে ব্রাহ্মণ এসেছে তাকে যেন 1000 টাকা দান করে দেয়। বাবা, এই যে ছেলে আদেশ করেছে, এটাই হয়েছে তার সমস্যার কারণ। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শুনে মনে মনে বললেন যে আমার ছেলে দুধের শিশু, এখনো সে জমিদারি গ্রহণ করলো না, দুধের ছেলে, সে কিনা আমার মতো একজন জমিদারকে আদেশ করে, দান করবার আদেশ করে। এত বড় স্পর্ধা। সনদারি
ওই ব্রাহ্মণকে 1000 টাকা দিয়ে ওকে বিদায় দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। এই কথাটা শুনেই ছোট্ট 12 বছরের ছেলে লালা, তার মনে একটা ক্ষোভ তৈরি হলো যে আমার পিতা এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, তার মন কেন এত ছোট, এত নিচু মনের পরিচয় যিনি দিয়েছেন, আমি তার সন্তান, আমি যে তার সন্তান, এটাই আমার লজ্জার। আমি আর এখানে থাকবো না। সনদারি, আমার পিতাকে গিয়ে জানিয়ে এসো যে যতদিন আমি রোজগার করতে না শিখব ততদিন পিতৃ সম্পদের এক কোনাও কাউকে দান করব না। সেই ছোট ছেলেটি সর্বস্ব পরিত্যাগ করে, এই কিন্তু ত্যাগ বাবা, দেখুন এই সময় থেকেই তার ত্যাগ করে চলে গেল মুর্শিদাবাদ ছেড়ে বর্ধমানে এসে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। কাজ করতে করতে ছেলে যেমন বড় হচ্ছে, এদিকে বাবারও বয়স হচ্ছে। একটা কথার কারণে ছেলে প্রতিজ্ঞা করে বসেছেন, আমি কোনোদিন ওই পিতার মুখ আর দেখব না, প্রাণ থাকতে দেখব না। কত প্রজাবর্গ পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, সে আর আসে না, আর আসবে না। এমন পিতার মুখ আমি দেখব না। প্রতিজ্ঞা তার, যেমন পিতা তেমন তার সন্তান তো হবে বাবা। সেই ছেলে আর ফেরে না। দেখতে দেখতে প্রাণ কৃষ্ণ সিংহ একমাত্র সন্তান লালা, তাকে হারিয়ে সন্তান শোকে নানা কারণে নানাবিধ রোগাক্রান্ত হতে হতে একটা সময় তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। কিন্তু সবার কাছে করজোড়ে বলে, জানা একবার আমার পুত্রকে নিয়ে আয়। কিন্তু কে শোনে কার কথা? ছেলে আর ফেরে না, শয্যায় শুয়ে শুয়ে কাজ। আর ভগবানকে জানাচ্ছে, হে প্রভু, এতদিন যা করেছি আমি ভুল করেছি। আমার করে যা কিছু বুকে আগলে রেখেছিলাম, আজ আমি সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। আজ আমি বুঝেছি প্রভু, জীবনে একটা ভুলের কারণে নিজের সন্তানকে হারিয়েছি। আজ বুঝেছি আমি কত বড় অপরাধ করেছি। তুমি আমায় ক্ষমা করো প্রভু। আমার একমাত্র পুত্র লালা, যাকে দেখবার মতো আমি ছাড়া আর কেউ নেই, আজ সেই সন্তান আমার প্রতি অভিমান করে চলে গেছে। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, জীবনে যা কিছু আছে তোমায় সঁপে দিলাম। তুমি আমার সন্তানকে দেখো, আমি ছাড়া ওর আর কেউ নেই। তাই তুমি আমার পুত্রকে রক্ষা করো। প্রভুর চরণে সর্বস্ব সঁপে দিতে দিতে একটা সময় প্রাণ পাখিটা উড়ে চলে গেল। প্রাণ কৃষ্ণ সিংহ ইহলোক ছেড়ে পরলোক গমন করলেন মা। আর যেই না চলে গেলেন, এই খবর চলে গেল লালার কানে। যখনই কানে গেল, লালা সেই সময়তে তখনও কিন্তু আসেনি মা। প্রজাবর্গ সবাই গিয়ে করজোড়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান, এত ক্ষোভ, সে তো চলে গেছে। এবার তো আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে দেখবে, কে রক্ষা করবে? কথা শুনে সবার অনুরোধে ফিরে এলো লালা এই মুর্শিদাবাদে। যখনই ফিরে এলো মা, এবার জমিদারির সমস্ত হিসাব বুঝিয়ে দিলেন লালাকে। লালা বাবু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে এলাকাবাসী প্রজাবর্গ যারা এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে তার সঙ্গে লালার বিবাহ হলো। লালা বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, যার নাম কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, নিতাই গৌর হরিবোল। কি গো মা, আগেকার সময় দেখেছেন তো মা বাবারা ভগবানের নামে নাম রাখতো, ছেলে মেয়েদের রাখতো না? ছেলে মেয়েদের নাম রাখতো ভগবানের নামে। এখন আর রাখে? এখন আর ভগবানের নামে রাখে কেউ? বলে ওসব চলবে না, ওসব নাম কি চলে? এখন কত ওয়েস্টার্ন নাম বেরিয়েছে, তাই না? ভালো ভালো নাম বেরিয়েছে, তাও আবার খুঁজে খুঁজে বাবা গুগল সার্চ করে দেখে, মানে দেশি নাম চলবে না, বিদেশি নাম রাখতে হবে ছেলে মেয়েদের। যেমন জনি,
বনি, রনি, তাই না? দেশি নাম নয়, সব বিদেশি। আগেকার সময় মা বাবারা ভগবানের নাম খুঁজে বেড়াতো, কোনটা ভগবানের নাম, সেই নামে আমি আমার সন্তানের নাম রাখবো, তাই তো? এখন আর নেই, ওসব চলবে না, ব্যাকডেটেড, পুরানো আমলের নাম। ভগবানের নামও আবার পুরানো আমলের হয়ে যায়। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে ছেলে মেয়েদের নাম। পাপাই, পাপ আয়, কেন আর দূরে থাকবি, সবাই আমার বাড়ি আয়, তাই না? কত ভালো ভালো নাম রেখেছি আমরা ছেলে মেয়ে। জানবেন একটা কথা, ছেলে মেয়ের নাম ভগবানের নামে রাখলে তাতে আপনার উপকার, তার উপকার। দিনান্তে একবার হলেও তো আপনি ছেলের নাম ধরে ডাকবেন, সেই নামটা কিন্তু ভগবানের নাম উচ্চারণ হবে, এটাতে আপনারই লাভ, তাতে ছেলেরও মঙ্গল, ছেলেরও কল্যাণ। জেনে রাখবেন নামের যে মহিমা আছে, নাম বেছে গুছে রাখলে, ভালো নাম রাখলে তার মহিমাটা কি? তাহলে ছোট করে বলি মা, অজামিল। এই যে অজামিল, সে জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব ছিল নিচু প্রকৃতির। লোমশ মুনি বলে এক মুনি, তার একটু শারীরিক ব্যাধি হয়েছিল। দেবর্ষি নারদ বলেছিলেন যে জাতিতে ব্রাহ্মণ মানে জাতিতে উঁচু জাতি হবে, কিন্তু তার কর্ম, তার স্বভাব হবে নিচু প্রকৃতির, এমন ব্রাহ্মণের ঘর থেকে তণ্ডুল মানে চাল ভিক্ষা করে আনলে সেটাকে রন্ধন করে যদি তুমি খেতে পারো, তোমার রোগ ভালো হয়ে যাবে। অজামিলে আহা, সেই লোমশমণি চারিদিকে খুঁজতে শুরু করেছে মা, কোথা থেকে এমন জাতিতে ব্রাহ্মণ, আবার এদিকে কর্ম তার ছোট নিচু প্রকৃতির, এমন পরিবার কোথায় পাবো? এখন খুঁজতে খুঁজতে ওই অজামিলের বাড়িতে উপস্থিত হলেন। দেখছেন অজামিলের স্ত্রী ছোট্ট একটা সন্তান, পুত্র সন্তানকে কোলের মধ্যে করে বসে আছে। এখন লোমশ মুনি যখন ভিক্ষায় গেছে, তাকে এক মুষ্টি তণ্ডুল দিয়েছে অজামিলের স্ত্রী। সেই তণ্ডুল ঘরে এনে রন্ধন করে খেয়েছে মা। খাবার পর যখন তার রোগ ভালো হয়ে গেছে, তখন সে খুশি মনে ভাবছেন যে আমার যখন আজ এত বড় বিপদ থেকে উদ্ধার করলো, কিন্তু আমি তাকে একটা কিছু বর দিলাম না, যাই একবার গিয়ে একটু আশীর্বাদ করে আসি। তাই লোমশ মুনি কি করেছে মা, আবার ঘুরে ফিরে সেই অজামিলের বাড়িতে। এদিকে অজামিল তার ছেলেদেরকে নিয়ে, বড় ছেলে যারা, তাদেরকে নিয়ে ডাকাতি করতে বেরিয়ে গেছে। আর এদিকে ঘরে রয়েছে তার স্ত্রী, কোলের মধ্যে রয়েছে ছোট পুত্র। এখন লোমশ মুনি যাওয়া মাত্রই তাকে আসন পেতে বসতে দিয়েছে। লোমশ মুনি বললেন, দেখো মা, আমার এত বড় উপকার করেছো, এত বড় ব্যাধি থেকে তোমরা আমাকে মুক্তি দিয়েছো, তাই আজ আমি খুশি হয়ে তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে আশীর্বাদ করব। তা আশীর্বাদ স্বরূপ কি আর দেব আমি? তোমার কোলে যে ছোট্ট ছেলেটি আছে, এই কনিষ্ঠ ছেলে, ছোট ছেলে, এর নাম দিয়ে গেলাম নারায়ণ। নেতাই গৌর হরি বল। দেখুন বৈষ্ণব কৃপা, কেমনই কৃপা মা। স্বয়ং বৈষ্ণবে মুনিবর নিজে এসে যখন আশীর্বাদ স্বরূপ নামটা দিয়ে গেছে, সেই নামের মহিমা থাকবে না, তার গুণ থাকবে না? এখন সব ছেলের নাম 1 কোটি, 2 কোটি, 3 কোটি, আর ছোট ছেলের নাম নারায়ণ। সারা জীবন ডাকাতি করে, চুরি করে ছেলে মেয়েদের খাওয়িয়েছেন। অন্তিম সময় যখন এসে গেল, বাবা শয্যায় শুয়ে আছে লোমশ মুনি। আহা, অজামিল শয্যায় শুয়ে আছে, শয্যায় শুয়ে আছে। অন্তিম সময়, আর সময় নেই। এসে গেছে যমদূত। সে দেখছে যমদূত এসেছে, তাকে নিয়ে যাবে। ভয়ে ভীত হয়ে আত্মনাদ করে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, নারায়ণ কাছে আয়, নারায়ণ আমার কাছে আয়। আত্মনাদ চিৎকার ডাকছে কাকে? নিজের ছোট ছেলেকে। চিৎকার করে যখন ডেকেছে, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। দেরি না করে বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছে। সোনার সিংহাসন নিয়ে উপস্থিত, ভক্তকে নিয়ে যাওয়ার জন্য। এসে দেখছে যমদূত, তোমরা কি কেউ এখানে কেন এসেছো? ওকে নিয়ে যাওয়ার জন্য। না,
ও যাবে না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। কেন? সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ওর পাপে পরিপূর্ণ ভান্ডার, ওকে আমরা নিয়ে যাব জমালয়ে। না, বারবার কার নাম ধরে ডাকছে তোমরা শুনতে পাচ্ছ না? পাচ্ছি তো। ও তো ছেলেকে ডাকছে, ও তো সেই বৈকুণ্ঠে নারায়ণকে ডাকছে না, ও তো নিজের পুত্রের নাম নারায়ণ, তাই সেই নাম ধরে ডাকছে। তখন বলে উঠলেন, শোনো, যাকে উদ্দেশ্য করেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। বারবার যখন সেই নাম উচ্চারণ করেছে বৈকুণ্ঠের নারায়ণ, সে নিজেকে আর সিংহাসনে বসিয়ে রাখতে না পেরে চঞ্চল অস্থির হয়ে আমাদেরকে পাঠিয়েছে, যাও, আমার ভক্ত আমায় স্মরণ করছে, ওকে আমার কাছে নিয়ে এসো। তাই আমরা এসেছি সোনার সিংহাসন নিয়ে, অজামিলকে আমরা নিয়ে যাব, তোমরা কেউ নিতে পারবে না। তাহলে একবার ভাবুন মা, ভগবানের নামে সন্তানের নাম রাখলে তাতে সকলেরই মঙ্গল, আপনারও মুক্তি, আপনারও উদ্ধার। তাই যে কোনো কাজ করার আগে অনেকবার ভেবে সেই কাজ করতে হয়, যে যেটা করছি সেটা ঠিক হচ্ছে তো। আজ লালাবাবু তার ছেলের নাম রেখেছেন নারায়ণ, আবার তার পালিতা কন্যা আছে একটি, সেই কন্যার নাম সুমতি। সুন্দরভাবে জীবনযাপন, জমিদারি রক্ষা হচ্ছে। এদিকে দেখতে দেখতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি, এসে চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি, আজ আপনাদের কাছেও আমি ভিক্ষা চাইব। ভক্ত সেবা, ভগবত সেবা, জগন্নাথ সেবা, এই উপযুক্ত সময় উপযুক্ত তিথিতে আপনারা কিন্তু কেউ সেবা থেকে বঞ্চিত হবেন না। এই কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই পুজোর আয়োজনে কর্মকর্তা যারা আছেন, যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আমি বলবো, বারবার বলবো, সবাই মিলে প্রাণ ভরে দান করুন। দানের পিছনে উদ্দেশ্য রাখবেন না, শুধু এইটুকুই চাওয়া থাকে যেন, যে এই দান যেন প্রভু তোমার সেবায় লাগে, তোমার দেওয়া সম্পদ তোমায় দিলাম, আমি তো কিছু নই, যেন তোমার চরণে মতি থাকে আর ভক্তি থাকে, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় নিয়ে চলতে পারি, এই বাসনা নিয়ে দান করুন। সবাই দান করবেন। দান হলো সঠিক সময়ে দান করা, এই উপযুক্ত সময়। জগন্নাথের সেবা চলছে, পরপর কতদিন চলবে, এই সুযোগেই আপনারা পরমার্থিব জগতে ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করে দিন। কেমন? সবাই দান করবেন, কিন্তু কথা বলবেন না, লীলামৃত আস্বাদনের বিঘ্ন যেন না ঘটে। যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। দ্বারে এসে দাঁড়ালেন ভিখারি, ভিক্ষাং দেহি, বারবার যখন বলছে বাবা, লালা নিজেই নেমে এসেছেন দ্বারে। ভিখারিকে দেখে বললেন, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? কেন তুমি ভিক্ষা করো? আর ভিক্ষা করে তুমি কি করো? তখন সেই ভিখারি বললেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন? ভগবানের সেবা দেয়, ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে তারপরে সেই প্রসাদ সেবা করে। ভিখারি বললেন, বাবু, এটাই আমার রীতি, এটাই আমার কাজ, আমি ভিক্ষা করে ভগবানের সেবা দিই। লালা খুশি হয়ে কি করেছে বাবা, ভিখারিকে অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দান করে বলছে, নাও ভিখারি, এগুলো নিয়ে যাও। ভিখারি বলছে, এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, তুমি নিয়ে যাও। কি করবে এগুলো? কেন? এগুলো নিয়ে গিয়ে আমার মতো তুমি ধনী হয়ে যাবে। ভিখারি কি করেছে মা, মনের আনন্দে সেই পুটুলিটা নিয়ে বিদায় নিয়ে এবার যাচ্ছে। আর লালা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিখারি চলে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর ভিখারি কি করেছে বাবা, সেগুলোকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে
ফেলে দিয়ে। যেই না ফেলে দিয়েছে মা, পিছন থেকে লালা তো দেখছিলেন, তিনি আবার পিছন থেকে চিৎকার করে বলে উঠলেন, আয় ভিখারি, ভিখারি, আমি তোমাকে যা কিছু মূল্যবান সম্পদ দিলাম তুমি ফেলে দিলে কেন? কেন ফেলে দিলে? সেই ভিখারি দূর থেকে বলে উঠলেন, বাবু কি করব, আপনার দেওয়া মূল্যবান সম্পদ আমি তো সঙ্গে করেই নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমায় বলল, ওরে ভিখারি, এত দামি দামি মূল্যবান সম্পদ নিয়ে ঘরে যাচ্ছিস, তুই কি লালার মতো ধনী হতে চাস? কিরে, এতদিন পর তোর মনে এত বড় বাসনা জেগেছে, তুই জমিদার লালার মতো ধনী হবি? কেন রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন করে আমায় সেবা দিস, যেমন করে তুই সেবা করিস, এতে তুই খুশি নস? আমি তো কোনোদিন বলিনি আমাকে ননি মাখন এনে দে, আমি তো বলিনি আমাকে রাজভোগ এনে দে। ফেলে দে ভক্ত, এগুলো নিয়ে যাস না, ফেলে দে। এর মধ্যে যদি একবার তুই ডুবে যাস, একটু একটু করে তোর কৃষ্ণ ভজন থেকে তুই যে সরে যাবি, তোর আর ভজন হবে না, বঞ্চিত হবি তুই ভগবত সেবা থেকে। ওরে, যেমন করে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতেই সন্তুষ্ট। আয় আমার কাছে আয়, ভুলে যা। লীলা কথা আস্বাদন করতে গেলে স্থির চিত্তে আস্বাদন করতে হয়। বলছেন, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস না। ওই মোহ ভুলে, মোহে, ধন সম্পদের মোহে তুই গোবিন্দ সেবা থেকে দূরে সরে যাস না, ভুলে যা, এগুলো ফেলে দে, আয় আমার কাছে আয়, যেমন করে সেবা দিচ্ছিস তেমন করেই সেবা দে। নিতাই গৌর হরি বল। বলছে বিদুরের খুদ। একবার আপনারা জানেন মহাভারতের কথা একটু বলি। মহাভারতে ভগবান কৃষ্ণ যখন হস্তিনাপুরে যেতেন মা, তখন দুর্যোধন বলতেন, এসো সখা, এসো, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। কিন্তু গোবিন্দ সেবা করেছিলেন কোথায় মা? রাজভোগ খেয়েছিলেন? তিনি সেবা করেছিলেন বিদুরের ঘরে, তাই না? দাসীপুত্র বিদুর। ভগবান সাকর্ণ সেবা করে জীবকে বুঝিয়ে দিলেন যে অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে, পাণ্ডিত্য দিয়ে কখনো আমাকে পাওয়া যায় না, আমাকে পাওয়া যায় একমাত্র ভক্তি আর প্রেম, ভালোবাসা দিয়ে। যে ভালোবাসতে জানে সে যদি খুদ অন্ন দেয় আমি তাতেই খুশি। তাই আজ ভগবান বলছে, ওরে ভিখারি তুই আয়। আপনারা জানেন মহাভারতে মা যে শবরী প্রভু রামচন্দ্রের জন্য জঙ্গলের ভিতরে সকলের অবহেলিতা ছিলেন, এই শবরী। রাম আসবে আমার ঘরে এই বাসনা নিয়ে, বন থেকে কুল তুলে, কুল পেড়ে মুখে খেয়ে দেখতো, এঁঠো করতো, এঁঠো করে খেয়ে দেখতো। কেন বলুন তো? শুদ্ধ ভালোবাসা এটাই বলে। নিজে আগে খেয়ে দেখতো সেটা মিষ্টি না টক, যেটা খেয়ে দেখতো মিষ্টি, আর বাকি এঁঠো কুল, অর্ধেক কুল তুলে রাখতো, মানে নিজের মুখের এঁঠো কুলটা গুছিয়ে রাখতো, যেটা মিষ্টি পেত সেটা তুলে রাখতো। কেন রাখতো? রামকে দেবে তাই। তাহলে নিজের মুখের উচ্ছিষ্ট দিয়েছিল শবরী প্রভু রামচন্দ্রকে, তাই সেই শবরীর এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। এই তো ভক্ত আর ভগবানের মিলন, একেই তো বলে ভক্ত। ভক্ত হওয়া সহজ কথা নয় মা। তাই আজ বলছে বারবার, ওরে ভিখারি, এত কিছুর প্রয়োজন নেই, সব ফেলে দে, তুই আয় আমার কাছে আয়। ও বাবু, আপনার মূল্যবান সম্পদ আপনাকে ফিরিয়ে দিলে আপনি হয়তো আর নেবেন না, তাই জঙ্গলে ফেলে দিলাম, আমি নিতে পারবো না বাবু। লালা বাবু বলে উঠলেন, শোনো, তাহলে এক কাজ করো, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত খাওয়া পরা যা কিছু আছে দায়িত্ব আমি পালন করব, তোমার খাওয়া পরার দায়িত্ব আমার, তোমার দেখাশোনার দায়িত্ব আমার। শুধু তোমার কাজ হবে
তুমি প্রতিদিন হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। সঙ্গে সঙ্গে ভিখারি উত্তর দিল, বাবু আপনার মহলে যদি আমি থাকি, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, এত ভালো লাগা, ভালোবাসা, এগুলো যদি আমি পাই, তাহলে আপনার যেমন অবস্থা, আপনি মোহ ঘুমে ঘুমিয়ে আছেন, আমারও সেই একই অবস্থা হবে। দিনে দিনে আমি আমার ইষ্টদেবকে ভুলে যাব। তাই বাবু, আমার কুড়ে ঘরই আমার কাছে স্বর্গ, আমি যাই, আমি এই মহলে থাকতে পারবো না। এই কথা বলে ভিখারি চলে গেল। আর সেই সময় থেকে লালার চিন্তা শুরু হয়ে গেল, মা কখন কিভাবে মানুষের ভিতরে ত্যাগের সৃষ্টি হয়, কোথা থেকে হয় কেউ বলতে পারে না। লালার মনে মনে চিন্তা শুরু হলো, কি এই মহলে থাকলে তবে কি গোবিন্দ ভজন হবে না? এই মহলে থাকলে কি গোবিন্দ সেবা হবে না? এই মহলে থাকলে এত বিষয় সম্পদ, সব চিন্তা করতে গিয়ে আমার তো গোনা দিন ফুরিয়ে যায়, তাহলে আমি করব কবে কৃষ্ণ ভজন? চিন্তা শুরু হলো লালা, মাথায় মধ্যে বারবার একই চিন্তা ঘুরঘুর করছে যে আমি কি করব, কি করা উচিত আমার, সময় তো শেষ, কবে হবে কৃষ্ণ ভজন, কবে যাব গোবিন্দ চরণে। লালা চিন্তায় মগ্ন। কিন্তু এক পা দুপা করে যখন মহলের ভিতরে প্রবেশ করলেন, হঠাৎ তার খাজনা আদায় করবার বলে পালকি চেপে লালা চললেন খাজনা আদায় করতে। হরিবল। রাজ্য ঘুরে ঘুরে মা সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসান কালে লালা ফিরছে। সন্ধ্যা আগত, দিনের আলো শেষ হয়ে গেছে, রাত অন্ধকার। ঠিক তার আগে, সন্ধ্যার আগে গোধূলি লগ্ন যাকে বলে মা, ঠিক ওই সময়টা, দিনের আলো শেষ, সন্ধ্যা আসছে, ঠিক সময়টা লালা ফিরছে পালকি চেপে। পালকিতে করে যখন ফিরছে, হঠাৎ এক রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। চিৎকার করে বলছে, বেলা যায়, বাসনায় আগুনে দাও। কথাটা কি মা? বাসনায় আগুন দাও। আর ওই মেয়েটি যখন চিৎকার করে তার পিতাকে বলছে কথা, তারই একটা প্রতিধ্বনি লালাবাবু পালকি চেপে ফেরার পথে শুনতে পাচ্ছে। কি শুনছে? বেলা যায়, বেলা প্রতিধ্বনি শুনে বেয়ারাকে বলছে, পালকি থামাও তোমরা। আমি যেন কি শুনতে পেলাম। পালকি থেকে নেমে সেই রজকন্যাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে তার কাছে গিয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, মা তুই কি যেন বললি, আর একবার বল। রজকন্যা ভয়ে থরথর করে কাঁপছে মা। রজকন্যা মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদেরকে রজক বলা হয়। তা বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায়, বাসনায় আগুন দাও। লালা বলে উঠলেন, মা আমি যে অন্য কি শুনলাম, তুই তো বারবার একটা কথাই বললি আমায়, বেলা যায় বাসনায় আগুন দাও, বেলা যায় বাসনায় আগুন দাও।
বেলা যাই বাসনায় আগুনে দাও। হরি বল। মারে, তুই যে আজ আমাকে সঠিক পথের সন্ধান দিলি, হরি বল, হরি বল। আজ তুই বারবার করে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিলি, তুই বুঝিয়ে দিলি, জানিয়ে দিলি সময় গেলে আর পাওয়া যায় না। তুই তো বললি বারবার, বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। সত্য কথা, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা যে বয়ে গেল মা, আর তো বেশি বেলা নেই। এবার যদি কৃষ্ণ ভজন না করি কোথায় যাব তাহলে? কোথায় আমার ঠাঁই হবে? না না, আমি আর থাকবো না, আমি এখানে আর থাকবো না, আমি কিচ্ছু চাই না। পালকি চেপে ঘরে ফিরে এসে তার সুমতিকে ডেকে বলছে, মা একটা কাজ করবি মা, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা, কি হলো তোমার? হঠাৎ করে পাগলের মতো করছো? প্রতিদিন তো খাজনা আদায় করে আসো, কই এমন করে তো কাঁদো না, এমন করে তো কাতর সুরে বলো না কিছু। দে না মা, আমি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা, আমি আর থাকবো না, একবার বিদায় দে আমায়। বাবা, কি হয়েছে তোমার একটু বলবে? কোথায় যাবে তুমি? মা, সারা জীবন এই সংসার জীবনে অনেক সময় দিয়েছি আমি, আর জীবনে যা কিছু করেছি আমি সেগুলো তোদেরকে দিয়ে দিলাম। তোরা সুখে থাক, ভালো থাক, আর আমায় বিদায় দে মা। এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, জানিস মা, আর বেশি সময় নেই। জানি না এইটুকু সময়ে আমি আমার সেই আপনজনকে খুঁজে পাবো কিনা। ছেড়ে দে মা, লিখে দে সারা গায়ে কৃষ্ণ নাম, বিদায় দে আমায়। কোথায় যাবে বাবা? আমি সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চিরতরে বিদায় নিচ্ছেন লালা বাবু। কন্যা বলে উঠলেন, বাবা তুমি যে চলে যাবে মাকে জানাবে না? মাকে বললে তো আমায় যেতে দেবে না বাবা, তাই আমি আর কাউকে বলবো না। যতটুকু সময় আছে এই সময়টুকু আমি আমার গোবিন্দ সেবায় দেব। দেরি না করে লালা সর্বস্ব পরিত্যাগ করে, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে হরিনাম কৃষ্ণ নামকে সম্বল করে চিরতরে মুর্শিদাবাদ ছেড়ে চললেন বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনের পথে যাচ্ছে মা, আর মুখে কৃষ্ণ নাম। একবার চিন্তা করুন দেখি, আমরা তো জীবনে সুখ কামনা করি, করি না? ভগবানের কাছে বলি সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, কিন্তু আজ এত সুখ থাকতে লালাবাবু সর্বস্ব ছেড়ে কৃষ্ণ নাম সারা গায়ে লিখে চিরতরে চললেন বৃন্দাবনে। মুখে কৃষ্ণ নাম যাচ্ছে দিনের পর দিন। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। বৃন্দাবনের পথে লালা নামকে সম্বল করে যাত্রা করে। বাবা, পিছনে পিছনে কে যাচ্ছে? পাছু পাছু কে যাচ্ছে মা? লালা বাবু, সে কি গাইছে? সেও কিন্তু গাইছে। ভাবে কি গান করছে সে? কার নাম করছে? কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 কৃষ্ণ। কেন নাম চলে গো? কৃষ্ণ নাম চলবে না বৃন্দাবনে? কেন চলবে না? আরে বাবা, তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। তাহলে কি করতে হবে? না না, তা কি করে হয়? তাহলে এক কাজ করি, এই তোমাদের কথাটাও থাক, আবার আমার কথাও থাক, দুয়ে মিলে দুজনকে একসঙ্গে ডাকি।
কি গো মা, আমরা তো যুগল ভজন করি তাই না? আমরা রাধে কৃষ্ণ, হ্যাঁ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বল, বৃন্দাবন কি রাধে রাধে। সবাই মিলে একবার রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন আর রাধে কৃষ্ণ বলতে পারেন। তুলুন, হাত তুলুন, হাত না তুললে মনের জোর আসবে না, আর মনের জোর না আসলে জয়ধ্বনিটাও জোর হবে না। তুলুন সবাই মিলে হাত, আর জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। ফিস ফিস করে বললে হবে না, আরো জোরে বলতে হবে, যার কণ্ঠে যতটুকু জোর আছে। হ্যাঁ, তুলুন হাত। বৃন্দাবন কি, যমুনা মাই কি। হয়েছে 12 আনা হয়ে গেছে, আর 4 আনা কি হবে তো? আরেকটু জোরে। তোমার ঝগড়া টগড়া করেছেন কোনোদিন? কি ঝগড়া করেন আপনারা? মায়েরা ঝগড়া করেন? বাবা মায়েরা ঝগড়া করে? আমার এক হচ্ছে না, একদম ঝগড়া করে না, কত লক্ষ্মী। আচ্ছা, ঝগড়া করার সময় যখন অপরের সঙ্গে গন্ডগোল বেঁধে যায়, দেখবেন এমনভাবে ঝগড়া হয়, চিৎকার হয়, তো সে মনে হয় 10 বাড়ি দূর থেকে শোনা যায়। এখন বাড়ির যিনি কর্তামশাই তিনি বলেন, অগিন্নি একটু আস্তে আস্তে আস্তে, লোকে শুনতে পাচ্ছে। তখন কি বলে সে? কি বলে? বলে শোনো, যে যা বলে লোক যে যা শোনে শোনো, আজকে যখন গন্ডগোল বেঁধেছে, আজ ওর একদিন আর আমার একদিন, কারোর কথা শুনবো না, তাই না? সেই চিৎকারটা ওই অপরের বিষয় নিয়ে ঝগড়া না করে আজকে সেই চিৎকারটা জয়ধ্বনিতে হবে। কেমন দেখি, তুলুন হাত। হ্যাঁ বাবা, এই তো। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, निधुबन की, भंडीबन की, तमलबन की, तम्रबन की, निधुबन की, केशी घाट की, बंशीवाट की, मोहनबन की, माधवी बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो, राधे 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 बोलो, राधे 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 वो, राधे 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 वो, राधे 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 वो, राधे 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 যারা ভালো ভক্ত, নিগাড় ভক্ত যারা, কঠিন ভক্ত যারা, তা ভক্তের লক্ষণ কি? হরিবোল বলা, তাই তো? কৃষ্ণ প্রেমে দুফোঁটা বাড়ি বরিশন করা, সাধু সঙ্গ করা, আর সামনে বসে যদি কে তুলবে, হাত তুলতেও কষ্ট। সারাদিন বাড়ি যখন কাজ করেন, এত পরিশ্রম এত পরিশ্রম, এত কাজ করেন, তখন কি নিস্তার পান, ছুটি পান? তা সেটা তো সংসারের জন্য, সেটা আপনার কোনো কাজে লাগবে না। আর এখানে যেটুকু কর্ম করবেন সেটা আপনার নিজের থাকবে, নিজের জন্য। তা এই সময় অলসতা, কৃপণতা, জড়তা থাকলে তাহলে হবে কৃষ্ণ ভজন? হাত তুলতে কষ্ট, হাত পেয়েছি গোবিন্দ সেবার জন্য।
যার সেবার জন্য দুটো হাত, একবার তার জন্য দুহাত তো তুলতেই হবে। আজকে হাত তুলবেন, হরিবোল বলবেন, চিত্রগুপ্তর খাতায় তোলা হবে। সেখানে গিয়ে যখন বিচার হবে তখন কিন্তু আপনি কি করেছেন না করেছেন তখন সব খাতা উঠে আসবে। হ্যাঁ, সব উঠে আসবে। এখন যেরকম সিস্টেম বেরিয়েছে না, আপনার কত টাকা আছে, কোথায় আছে, সব কম্পিউটারে একবার কম্পিউটারে সার্চ করলে সব বেরিয়ে যায়। তা ওখানে যখন যাবেন চিত্রগুপ্ত খাতা খুলে দেবে যে যা যা কর্ম করেছো সব। তো বলতে তো পারবো আমরা যে এই হরিবাসরে দুহাত তুলে ভক্তদের সাথে করে হরিনাম সংকীর্তনে হরিবোল হরিবোল বলেছিলাম দুহাত তুলে, তাই না? কর্ম যেমন ভাবেই করো না কেন, ভালো কর্ম করলে ভালো ফল পেতে বাধ্য। আর যদি অলসতা থাকে, কৃপণতা থাকে, চুরি থাকে, ভুল থাকে, তাহলে তার জন্য তো ফল আছে, তারও ফল আছে। ভালো কর্মের ভালো ফল, আর যদি অকর্ম করেন, কুকর্ম করেন, তারও ফল আছে, কুফল। সঠিক কর্মটা করতে হবে আমাদের। এত জড়তা রেখে লাভ নেই। হাতে তালি দিয়ে হরিবোল বললে, হরিনাম করলে আপনার ইন্দ্রগুলো কৃষ্ণ সেবায় রত হবে। আপনার যে দশেন্দ্র ষড়রূপ আছে সবই গোবিন্দ সেবা দেবে যদি আপনি হরিবোল বলেন। তুলুন সবাই মিলে একবার হাত তুলুন। হরিবোল 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 হরিবোল। মঙ্গল হোক, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক। এবার কি হলো লালা বাবু, আমরা এসে পৌঁছালাম কোথায় মা? বাঁকে বিহারীর মন্দিরে। সেবা হলো বাঁকে বিহারীর। লালাকে ভালো ভালো প্রসাদ দিল বৃন্দাবনের নতুন অতিথি। ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিয়েছে, না প্রসাদ খাও। এখন লালাবাবু ভক্তদের হাত থেকে প্রসাদ নিয়ে ভগবানের প্রসাদ পেয়ে বড় আনন্দিত। একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবার পরে কি হয়? আস্তে আস্তে কথা। সেবার পরে কি হয়? ভালো খাওয়া দাওয়া হলে তারপরে কি হয়? একটু মনে হয় না যে যদি একটু ঘুমাতে পারতাম, একটু অলসতা আসে না মা? মনে হয় যদি একটু বিছানা পেতাম, একটু আধা ঘন্টা শুতে পারতাম। এখন লালাবাবু সে প্রসাদ পাওয়ার পর তারও একটু অলসতা আসছে। তাই সে কি করেছে? ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আসতে পাড়ে বালুর আশির উপরে লালা শুয়ে আছে। কিন্তু মা, যখন তিনি শুয়ে আছেন ঠিকঠাক ঘুম হচ্ছে না। কেন? যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি বিছানা ত্যাগ করে গেছেন, পুরোপুরি সেই সুখ এখনো মন থেকে মুছে যায়নি। কি করেছে? ঘুম হচ্ছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে সেই বালির একটা বালিশ তৈরি করে তার উপরে মাথা রেখে ঘুমাচ্ছে লালা। হঠাৎ কি হলো? রাত হয়ে গেল, দিনের আলো শেষ। সারা রাত লালা ওই গোবিন্দকুণ্ডে ঘুমিয়ে, গোবিন্দকুণ্ডের পাড়ে ঘুমিয়ে রাত কাটালেন। সকালবেলা উঠেছে মাত্র, ওঠা মাত্রই দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর হরিবোল। বালির বিছানা থেকে লালাবাবু তাড়াতাড়ি করে ছটফট করে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি তুমি বলতে পারো এই বৃন্দাবনে কোথায় গেলে গোবিন্দের দেখা পাবো? বাবাজি বললেন, দাঁড়াও, তুমি সরাসরি গোবিন্দের দর্শন পাওয়ার জন্য এসেছো, তোমার পরিচয় কি? আমার নাম লালা। কোন লালা? আমি বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কান্দির জমিদার লালা। ও, তুমি সব ছেড়ে এত বড় জমিদার, এত সুখ, এত আনন্দ, এত সুখের জীবন, সেটাকে ছেড়ে এই ছিন্ন বসন পরে বালির বিছানা করে ঘুমিয়ে আছো কেন? বাবাজি আমি সব ছেড়ে কৃষ্ণ ধনে ধনী হব বলে, গোবিন্দের কৃপা পাবো বলে আমি এসেছি বৃন্দাবনে। তুমি একবার বলে দাও কোথায় গেলে তার দেখা পাবো? তার দেখা? এইভাবে তো তার দেখা পাওয়া যাবে না। তোমার দীক্ষা হয়েছে না, তাহলে দেখা পাবে কি করে?
আগে তো দীক্ষা হোক বাবাজি। যদি তাই হয় তাহলে আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় মন্ত্র দাও। না, অত সহজে মন্ত্র দেয়া যাবে না। শোনো লালা, এসেছো যখন সব ছেড়ে, এতদিন যা কিছু করেছো সংসার জীবনে করেছো, আর এবার গোবিন্দের সংসারে যখন এসে গেছো, এখানেও তোমাকে কর্ম করতে হবে। তোমার কর্মে যদি তিনি সন্তুষ্ট হন, অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে শোনো লালা, বালির বিছানা করে বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, জমিদারি সুখ, জমিদারি সেই আরাম আয়েশ এখনো তো তোমার মন থেকে মোছেনি। কি করে পাবে তার দেখা? কষ্ট করো, তার জন্য কর্ম করো। যেই না বলেছে মা, মুষ্টাঘাতে সেই বালির বালিশটি ভেঙে ফেলেছে। বাবাজি, তুমি আমায় বলে দাও কি কর্ম করতে হবে। যা বলবে আমি তাই করতে রাজি। পারবে তো? পারবো। যা বলবো তাই পারবে? পারবো। তবে নাও লালা। কি কাজ দিলেন মা? মনে করুন একবার, এই জগতে কারোর যদি একটু টাকা পয়সা বিষয় সম্পদ বেশি থাকে, তার ভিতরে অহংকার জন্মায় কি বাবা? জন্মায় তো। আমার এই আছে ওই আছে, নিতাই গৌর হরিবল। আমার একটু মন দিয়ে কথা শুনবেন। এই জগতে টাকা পয়সা বেশি হলে তার ভিতরে অহংকার আসে, আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এই আছে, আমার ওই আছে। আর এত বড় জমিদার লালা, এত ধনৈশ্বর্যের মালিক হয়ে আজ সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে বাবাজির কথা মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা ভিক্ষা করছে। কেন? গোবিন্দ চরণ পাওয়ার জন্য। হরিবল হরিবল। এমন ভক্ত কয়জনা হতে পারে? অত সহজ বাবা, ভগবত সেবা অত সহজ নয় মা। সবার আগে আমাদের ভিতর থেকে অহংকার, হিংসা, এগুলোকে দূর করতে হবে। হিংসা দূর করো, অহংকার দূর করো। কার জন্য অহংকার করছো তুমি? কি আছে তোমার? অনেকে দেখবেন বোকার মতো বলে, আমার 5টা বাড়ি আছে, এখানে একটা, কলকাতায় একটা, আমেরিকায় একটা, বলে না বিদেশে একটা, ইত্যাদি ইত্যাদি। তা এখন মনে করুন 5টা বাড়ি যার, 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায়? থাকতে পারে কি মা? 5টা বাড়িতে একসঙ্গে থাকা যায় কি? থাকতে গেলে তাকে তো একটা বাড়িতেই থাকতে হয়। এবার মনে করুন একটা বাড়ির পুরোটা জায়গা জুড়ে সে থাকতে পারে বাবা? সে থাকে কোথায়? একটা বাড়ির একটা ঘরে, একটা রুমে, তাই তো? এবার একটা রুমের পুরো জায়গাটাই সে থাকে না। কোথায় থাকে? একটা ঘরের ভিতরে যদি একটা পাশে, এক পাশে একটা পালঙ্ক থাকে, সেই পালঙ্কের উপরে থাকে। তা সেই পালঙ্কের মনে করুন 6-7 মাপের একটা পালঙ্ক, তা সেই পালঙ্কের পুরো জায়গাটায় কি সে থাকতে পারে? সে কোথায় থাকে? ওই পালঙ্কের এক ধারে, এক পাশে। এখন যদি বলা হয় যে তোমার এক বলতে 5টা বাড়ি, তুমি এই যে পালঙ্কে শুয়ে আছো, তুমি একটা পালঙ্কে পুরোটা জায়গা জুড়ে ঘুমাবে, তুমি যেমন খুশি তেমন করে ঘুমাবে, এটা তো তোমার। সে তখন বলবে না, হবে না, আর একজন আছে অংশীদার, শুধু আমি একা শুলে তো হবে না, এখানে আর একজন ভাগিদার আছে। তার মানে বাবা, বাড়ি আমার 5টা, থাকি আমি পালঙ্কের এক কোণে, ওই খাটের ওই পালঙ্কেরও আবার ভাগ আছে, সেখানে আরও একজন ঘুমাবে। তার মানে সেটাও পুরোপুরি আমার নয়। তাহলে ওই পালঙ্কের এক কোণে থাকি আমি কতটুকু জায়গায়? মাত্র 3.5 হাত জায়গা। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে এত অহংকার, এত গর্ব কিসের? কোনো লাভ নেই। আজ লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। হঠাৎ তার পরিবার মুর্শিদাবাদ থেকে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যখন লালার কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে, তার স্ত্রী কাত্যায়নী স্বামীর এহেন রূপ দেখে সে কাঁদছে, সহ্য করতে পারছে না যে এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। করজোড়ে বলছে, স্বামী ফিরে চলো। নারায়ণ বলছে, বাবা তুমি ঘরে ফিরে চলো, তোমার এই বেশ আমরা সহ্য করতে পারছি না বাবা, ফিরে চলো। তুমি যে বড় রাজা, কেমন বেশে আছো, তুমি ভিক্ষা করছো দাঁড়ে দাঁড়ে,
বাবা তুমি ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কোথায় যাব আমি? আমার তো আর জায়গা নেই, আমি তো আমার ঘরে এসেছি, এই তো আমার ঘর, এখানেই আমার আপনজন, এখানেই আমার পরিবার, আমি তো আর কোথাও যাব না। যেখান থেকে তোমরা এসেছো চলে যাও, যাও, আমি আর কোথাও যাব না। নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাবে, এই বৃন্দাবনে একটা থাকার জায়গা করে দেব তোমায়, তুই যদি দিস আমার কোনো বাধা নেই। নারায়ণ সেই সময়ে একটা মন্দির নির্মাণ করলেন মা, আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন যার নাম কৃষ্ণচন্দ্র মা। যারা বৃন্দাবনে গিয়েছেন, রাধাকুণ্ডের পাড়ে একটুখানি গেলেই দেখবেন লালাবাবুর সেই মন্দির, যেটা আজও বর্তমান, আজও আছে সেই লালার মন্দির। সেই মন্দিরে যে বিগ্রহ আছে যার নাম কৃষ্ণচন্দ্র মা, কিন্তু লালা দীক্ষা হয়নি বলে সে কিন্তু ভগবানের ভোগ দিতে পারত না। এক পূজারী ছিল ভগবানের সেবা দেওয়ার জন্য, আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করত। আর এটাই তার দুঃখ, কবে তোমার সেবা দিতে পারবো, কবে তোমায় নিজে হাতে ভালোবাসতে পারবো, কবে তোমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব, নিজে হাতে কবে তোমায় সেবা দেব প্রভু। কি অপরাধ আমার, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এলাম, একবার বলে দাও দয়াময়, কেন আমার দীক্ষা হচ্ছে না, কেন তোমার দেখা পেলাম না, কেন নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। প্রতিদিন ঠাকুর ঘরের দরজার পাশে বসে ভগবানের দিকে চেয়ে চেয়ে চোখের জলে মুখ ভাসিয়ে লালা কাঁদে, আর চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, হে দয়াময় একবার বলে দাও, কোন অপরাধ আমার, কেন তোমার দেখা পাচ্ছি না, কিভাবে ভালোবাসবো তোমায়, কেমন করে ডাকবো তোমায়, আমি কেমন করে ডাকব প্রভু, আগ বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায় তুমি, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায় তুমি, বলে দাও। দয়াল হরি তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বল বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বিচার কেমন করো। ওগো তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বল বিচার কেমন তর। তুমি নাকি দয়াল হরি তুমি সবার দয়া করো,
বিচার কেমন তর আমি কেমন করে ডাকব প্রভু বলে দাও হরি বল, আমায় হরি বল। তুমি বলে দাও আমায় আমি কেমন করি ডাকিব প্রভু বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করি ডাকিব প্রভু বলে দাও আমায়, বলো তো আমায়। পূজারি, ও পূজারি, শোনো, আজ আর আমি ভিক্ষায় যাব না। আমার আর ভিক্ষা করতে ভালো লাগছে না। পূজারি, আমি যদি একটু গুহার মধ্যে গিয়ে ভজন করি, আমি যদি একটু সাধনা করি, তুমি আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, পারবে? পূজারি বলছে, বেশ লালা, তাই হবে। মন্দিরের পূজারি সে চিন্তা করছে যে লালা আজ ভিক্ষায় যাবে না, তার মন ভালো নেই। সে যখন ভজনে বসবে, বেশ, তাহলে ভজন করুক, আমি ভোগ নিবেদন করে প্রসাদ দিয়ে আসব। এখন গুহার ভিতরে বসে বসে লালা ভজন করছে মা, আর মনে মনে প্রতিজ্ঞা করছে, হে দয়াময়, সর্বস্ব ছেড়ে এই বৃন্দাবনে এলাম, কিন্তু জানি না কোন অপরাধের কারণে আমার দীক্ষা হলো না। আর যত সময় দীক্ষা না হবে আমি তো তোমায় ভোগ দিতে পারবো না, তোমায় সেবা দিতে পারবো না, তোমার দেখা পাবো না। হে প্রভু, আর কত কষ্ট দেবে তুমি? এই গুহার মধ্যে বসে রইলাম, তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, আমিও দেখব ভক্ত যদি ডাকে তুমি কতদিন দূরে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। কঠিন প্রতিজ্ঞা করে লালা এবার সাধনায় বসলেন, ভজনে বসলেন। আর এদিকে প্রতিজ্ঞা করা মাত্রই গোবিন্দের চিন্তা শুরু হয়ে গেল। মা, ভক্তের বোঝা ভগবানই তো বহন করে। তিনি যখনই অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করেছে গুহা থেকে সে আর বেরোবে না, গোবিন্দ সে কিন্তু আর স্থির হয়ে থাকতে পারছে না, চঞ্চল হয়ে গেছে। ভক্তের জন্য তিনি ছটফট করছে, কিন্তু দীক্ষা হয়নি বলে সে দেখাও দিতে পারছে না। তাই আজ গোবিন্দ কি করলেন? পূজারী ভোগ নিবেদন করে যখন ভোগের প্রসাদ নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। লালা, আহা, পূজারী দেখছে, হায় হায়, এত বৃষ্টি, কি করে প্রসাদ দিতে যাব লালাকে? বৃষ্টি বন্ধ হোক, তারপরে না হয় যাব। ভোগের প্রসাদের থালাটা বাইরে রেখে তিনি মন্দিরের ভিতরে চলে গেলেন। আর সেই বারান্দা থেকে ভগবান পূজারীর রূপ ধরে সেই প্রসাদের থালা নিয়ে বৃষ্টি মাথায়, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর ভক্তের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছে অনাদি আদি গোবিন্দ। প্রসাদের থালা নিয়ে গুটি গুটি পায়ে গুহার ভিতরে ঢুকছে, আর ভক্ত সে যে গোবিন্দ ভজনে রত, সেই ভজন শুনছেন আমার প্রাণ গোবিন্দ। লালা, কে? আমি পূজারি, প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু প্রসাদ পেল মা, আবার ভগবান চলেও গেলেন, কিন্তু লালা চিনতে পারলেন না। এদিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের যে প্রকৃত পূজারী সে ভাবছে, তাই তো, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেছে, যাই একটু প্রসাদ দিয়ে আসি। প্রসাদের থালায় দেখছি প্রসাদ নেই, ভাবছে বোধহয় বৃষ্টি বন্ধ হয়ে যাবার পর ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ, কি আর আছে, ঠাকুর ঘরে তো আরও প্রসাদ আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে আবার কিছুটা প্রসাদ নিয়ে এক পা দুপা করে যাচ্ছে গুহায়, গিয়ে ডাকছে, লালা। কে? আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ? প্রসাদ তো আমি খেয়েছি। তুমি খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো একটু আগে এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে, আমি দিয়েছি? লালা, না না, আমি কেন দেব? আরে এই তো আমি এলাম, এর আগে তো আমি আসিনি। তুমি আসোনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো বেশ,
তোমার মতো কণ্ঠস্বর, আমাকে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, হরিবল আবার চলেও গেল সে। বলো না পূজারি কে এসেছিল? লালা, তুমি তাকে চিনতে পারোনি? না, বলো না ও পূজারি, কে এসেছিল আমার কাছে? লালা, তাকে কাছে পেয়েও তুমি হারালে, এ তুমি কি করলে লালা? পূজারি, আমি বুঝতে পারছি না কে এসেছিল প্রসাদ দিতে। বলো না পূজারি, কে এসেছিল আমার কাছে? আবার জিজ্ঞাসা করছো লালা, এ তুমি কি করলে লালা? কেন জানতে চাইছো আমার কাছে? জমিদার লালা গুহা থেকে বাইরে বেরিয়ে মা পথে পথে পাগলের মতো ঘুরছে আর বলছে, দয়াময়, তুমি কি করলে? তুমি কেন আমার কাছে এসেও ধরা দিলে না? কি অপরাধ আমার? হরিবল হরিবল তুমি এমন করে কাঁদালে প্রভু? কোথায় গেলে তুমি? একবার দেখা দাও। পথের ধারে কাঁদছে লালা। লালার মন্দিরে প্রবেশ করে ভগবানের সম্মুখে বসে করজোড়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু বলো তুমি কেন কেন তুমি দেখা না দিয়ে চলে গেলে? বলো তুমি কেন এই বেশে এলে? আমি তোমায় চিনতে পারলাম না। হরিবল হরিবল তুমি কি করলে প্রভু? লালা ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি জানো বাবাজি, তোমার কথা মতো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কিন্তু বাবাজি সেই সেই করুণাময়, সেই দয়াল প্রভু তিনি এসেছিলেন আমার কাছে, কিন্তু বিশ্বাস করো বাবাজি, আমি তাকে কাছে পেয়েও চিনতে পারিনি। একটি বার বলো না বাবাজি, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? কেন আমার দীক্ষা হচ্ছে না? কি অপরাধ আমার? হরিবল বাবাজি বলছে, লালা এখনো তোমার সময় হয়নি, দীক্ষার উপযুক্ত সময় হলে আমি নিজে গিয়ে দীক্ষা দিয়ে আসবো। বাবাজি আজ তো তোমায় বলতেই হবে, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আমায় তুমি বলো, কোন কারণে, কোন অপরাধে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? লালা শুনবে? তাহলে শোনো, তোমায় আমি বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে। আচ্ছা লালা, সবার বাড়িতে তুমি ভিক্ষা করেছো, একজনের ঘরে তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি জগৎ শেঠ, হ্যাঁ, কেন যাওনি তার ঘরে? কেন ভিক্ষা করনি তুমি তার ঘরে? বাবাজি ওদের সঙ্গে বহুদিনের একটা দ্বন্দ্ব আছে আমাদের, সেই কারণে। আচ্ছা কি জন্য তোমার দ্বন্দ্ব? তুমি তো জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, জমিদারির কারণে দ্বন্দ্ব বিবাদ হয়েছিল। ও লালা, জীবনের সব কিছু ত্যাগ করে আজ গোবিন্দ ধনে ধনী হবে বলে বৃন্দাবনে এলে, সব ত্যাগ করলেও এখনো তোমার ভিতর থেকে হিংসাটাকে তুমি দূর করতে পারোনি। লালা, শুদ্ধ মনে, শুদ্ধ পবিত্র মনে যদি গোবিন্দ ভজন করতে চাও, তাহলে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে এতদিন যার সঙ্গে তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল, যাও নতমস্তকে তার ঘরে গিয়ে গলায় বস্ত্র নিয়ে করজোড়ে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার পরিপূর্ণ ভক্তি ভগবৎ চরণে নিবেদন হবে, তবেই তোমার দীক্ষা হবে। যাও লালা, আমার কথা শোনো, যাও গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো। লালাবাবু দেরি না করে সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মা সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি চললেন জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করতে। এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে বাবা, ধর্মীয় কাজ অত সহজ নয়। ভক্ত জগতে যদি কেউ ভক্ত হতে চায়, যদি ধর্মীয় কাজ, আমাদের সনাতন ধর্মের যে যত রকমের সেবা কাজ আছে, এই
ধর্মীয় সেবা, ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, তুমি যে কর্মই করো না কেন সবার আগে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করতে হবে। কারোর সঙ্গে যদি তোমার শত্রুতা থেকে থাকে, কোনো কারণে যদি তার সঙ্গে বিবাদ থেকে থাকে, তোমার বাড়িতে যদি কখনো কোনো বৈষ্ণব সেবা বা ভগবত সেবা হয়, তার বাড়িতে গিয়ে নতমস্তকে তার বাড়িতে গিয়ে ভিক্ষা করতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করে তোমার ঘরে তাদেরকে নিয়ে এসে সসম্মানে তাদের আপ্যায়ন করতে হবে, সেবা দিতে হবে, তবেই তোমার সেবা প্রভু গ্রহণ করবে। তাই হিংসাকে দূর না করলে, যত সময় হিংসা আছে তত সময় গোবিন্দের কৃপা তুমি পাবে না। তার প্রমাণ দিয়ে গেছে মহাভারত। হিংসা ছিল কার মহাভারতে? দুর্যোধনের, যার কারণে তাকে শেষ হতে হয়েছিল, মরতে হয়েছিল। হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। তাই হিংসাকে দূর করে ভগবানের সেবা করো। সবার আগে মন থেকে হিংসা দূর করো। কেউ যদি তোমার সঙ্গে কথা না বলে, তুমি যদি বাড়িতে বৈষ্ণব সেবার ব্যবস্থা করো, তুমি যেচে তার বাড়িতে যাবে এবং নিজে গিয়ে করজোড়ে নতমস্তকে তাকে নিমন্ত্রণ করে নিজের ঘরে নিয়ে আসবে, হরিবল হরিবল। তবেই ভগবান সন্তুষ্ট হবে। না হলে লাখ লাখ টাকা দিয়ে হরিবাসর দিলে সব বৃথা হয়ে যাবে। যতক্ষণ হিংসা দূর না করতে পারবো তত সময় এখানে ভক্তি বিরাজ করবে না। যাও লালা, ভিক্ষা করে নিয়ে এসো, নতমস্তকে জগৎ শেঠের ঘরে গিয়ে ভিক্ষা করো তুমি, তবেই তোমার দীক্ষা হবে। লালা চললেন মা জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি। দাঁড়ি যারা প্রহরী বাবা, প্রহরীরা দেখছে, তাই তো এ তো চরম মানে বড় শত্রু দ্বারে দাঁড়িয়ে। যে আমাদের জমিদারের শত্রু সেই লালা বাবু আজ সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দ্বারে দাঁড়িয়ে আছে। দাঁড়ি কি করেছে? কোনো কথা না বলে কিছু ভিক্ষা স্বরূপ একটু মূল্যবান বেশ দামি দামি রত্নে একটা ভিক্ষা দেবে বলে একটা পাত্রে করে সেই রত্নগুলো নিয়ে এসেছে লালার কাছে। জমিদারকে কিছু বলেনি, দাঁড়ি নিজেই নিয়ে এসেছেন সেই ভিক্ষা দেবেন। তখন লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর যেগুলো তুমি এনেছো আমায় দেওয়ার জন্য, আমি তো এ ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়ায়ে রই আমি ধনের ভিখারি নাই গো আমি, ধনের ভিখারি নয়। আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। যাও, তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। সেই দাঁড়ি ভিতরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, একবার যেতে হবে, আপনার হাত থেকে সে ভিক্ষা নেবে। জগৎ শেঠ বললেন, বলো কি, আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ চলো দেখি, আমি নিজে চোখে দেখতে চাই। দাড়ির হাত ধরে যখন জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালো বাবা, এসে দেখছে সেই লালা বাবু মস্ত বড় জমিদার, আজ কাঁধে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, দ্বারে দাঁড়িয়ে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। জগৎ শেঠ দূর থেকে দেখে বলছে, এ আমি কি দেখছি, আমার যে বিশ্বাস হচ্ছে না, এত বড় জমিদার কাঁধে ভিক্ষার ঝুলা নিয়ে আমার দ্বারে দাঁড়িয়ে, যে বেশ পরিধান করেছ, সারা গায়ে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ নাম, এই বেশ
এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে তুমি আমার কাছে আসনি তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে ওগো কোনো ছলনা। চেয়ে দেখো, ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। আসিনি আজ তোমার কাছে বন্ধু আমি কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটেতে ও বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা ও বন্ধু, তবে হবে গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। দেখো যাই গো আমার বেলা বয়ে যা, যাই গো আমার বেলা বয়ে ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে হয় না ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে বন্ধু ঘাটের মাঝি পার ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়, বসে ডাকছে আমায়, বসে এক মুষ্টি তন্ডুল দিলেন বাবা জগৎ শেঠ। কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিলেন। আর ভিক্ষাটুকু পেয়ে লালা আর নিজেকে দাঁড় করিয়ে রাখলেন না, পাগলের মতো ছুটতে ছুটতে বাবু চললেন বাবাজির কাছে। ছুটে গিয়ে বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবাজি দেখো, এই দেখো আমি এনেছি, আমি পেরেছি বাবাজি, আমি ভিক্ষা করতে পেরেছি। বাবাজি বলছে, লালা আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, খুব ভালো কাজ করেছো লালা, অবশ্যই তোমায় ভিক্ষা দেব আমি। কিন্তু তার আগে বলো তো তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে যেই না তাকিয়েছে বাবা, পিছন ফিরে তাকিয়ে দেখছে পশ্চাতে কে? জগৎ শেঠ। জানেন মা, জীবনে যে আপনাকে, আপনার শত্রু যে, একবার আপনি নত হয়ে তার কাছে দাঁড়াবেন, আপনি যদি এক পা এগিয়ে যান তার দিকে, সে আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। জগৎ শেঠ সে ছুটতে ছুটতে লালার পাছু পাছু আসছে। লালা বলছে, কি বন্ধু তুমি? করজোড়ে বলে উঠলেন জগৎ শেঠ, বন্ধু তুমি আমার ধারে দাঁড়িয়ে যখন বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারের মাঝে পার ঘাটে দাঁড়িয়ে আছে, হরিবল হরিবল, তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে ঘরে ফিরতে পারলাম না, যেন একবার আমারও মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। হরিবল হরিবল, বন্ধু তোমার মতো ভজনে জানি না, ভক্তি নেই,
প্রভুর প্রতি ভালোবাসা নেই আমার, সর্বস্ব পরিত্যাগ করে তোমাকে স্মরণ করে পাঁচু পাঁচু এসেছি বন্ধু। একবার যদি তুমি তোমার করে আমাকে গ্রহণ করে নাও, বলো বন্ধু, আমাকে নেবে তোমার সঙ্গে করে। বাবাজি, ও সেই বন্ধু যার ঘরে ভিক্ষা করেছি আমি, এই সেই মস্ত বড় জমিদার জগৎ শেঠ। বাবাজি সর্বস্ব ছেড়ে এসেছে আমার কাছে, তুমি ওকে গ্রহণ করো। দুজনে একসঙ্গে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন। বাবা মন্ত্র গ্রহণ করবার পর এতদিন দীক্ষা হয়নি, প্রভুকে পাইনি, এতদিন পর দীক্ষা পেল, আর পাওয়া মাত্রই গোবিন্দ দর্শনের বাসনা আরো 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 হয়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘোরে আর কাঁদে। হঠাৎ লালা বলে উঠলেন, বন্ধু আর নয়, প্রভুর দেখা যখন পেলাম না, না হয় এই প্রাণ ওই যমুনার জলেই ত্যাগ করে দেব। মনের দুঃখে কষ্টে দুই বন্ধু, লালা যখন ছুটছে যমুনায় প্রাণ ত্যাগ করবে, এমন সময় জগৎ শেঠ পিছন থেকে বলে উঠলেন, বন্ধু যাবে যদি তবে একা কেন, আমাকে সাথে করে নাও। মরবই যদি তবে দুজনে একসঙ্গে মরবো। একে অপরকে সাথে করে নিয়ে দুই বন্ধু একসাথে চলেছে বাবা। যমুনায় প্রাণ বিসর্জন করবে যখন জলে নামতে শুরু করেছে, অনাদি আদি গোবিন্দ দেখলেন ভক্ত যদি প্রাণ ত্যাগ করে দেয়, ভক্তের ভগবান দেরি না করে ভক্তকে রক্ষা করার জন্য বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, লালা কে ডাকে আমায়? পিছন ফিরে তাকিয়ে দেখছি অনাদি আদি গোবিন্দ বালুরাশিতে যমুনা পুলিনে জল থেকে উঠে এসে প্রভুর চরণটি জড়িয়ে আছাড় খেয়ে বলে, চরণ তলে এসেছো প্রভু, তুমি এসেছো, আজ আমি ধন্য, আজ আমি ধন্য প্রভু, আজ আমার সার্থক হলো দর্শন, আজ আমার পাওয়া ধন্য হলো। হে করুণাময়, হে প্রভু, একা কেন এলে? একবার যুগলে দাঁড়াও, একবার যুগল দর্শন দাও। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালেন, দুটি বাহু প্রসার করে দুই বন্ধু বলে উঠলেন, এসো প্রভু এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে একবারে এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরে মাঝে, অন্তর জমি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরে মাঝে, অন্তর জমি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ওই ধরে বসিয়া মধুর হাসিয়া, আর অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বসিয়া আর মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল,
এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল ভক্ত আর ভগবান